বন্ধুরা, প্রতিটি দেশ একে অপরের চেয়ে ভিন্ন। ভিন্ন তাদের সংস্কৃতি, ভিন্ন তাদের মনোভাব। তাই এক দেশের সাথে অন্য দেশের তুলনা হয় না। আজ আমরা থাইল্যান্ডের অজানা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। থাইল্যান্ড খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের অন্তর্গত থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে ইউরোপ শাসনের প্রভাব খুব একটা পড়েনি। বেশিরভাগ সময় এদেশের রাজারাই রাজত্ব করেছেন। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। এদেশের জাতীয় পশু সাদা হাতি। বিশ্বে অনেক দেশে সাদা হাতি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু থাইল্যান্ডে এখনো এই হাতি দেখা মেলে। থাইল্যান্ডের জাতীয় পাখি ময়ূর। আজ আমরা যে দেশটিকে কিংডম অফ থাইল্যান্ড হিসেবে জানি, সেটাকে এক সময় সিয়াম নামে ডাকা হতো। থাইল্যান্ডের মানুষেরা একসময় থাইল্যান্ডকে মুইং থাই নামে ডাকতেন। থাইল্যান্ডের জাতীয় ভাষা থাই। এই থাই শব্দের অর্থ হলো ফ্রি ম্যান। কথাটা কিছু হলেও সত্য, কারণ যুদ্ধ ব্যতীত থাইল্যান্ডকে কোনো পরিচিত দেশ কোনো সময় শাসন করতে পারেনি। কিন্তু বিভিন্ন সময় দেশটিতে রাজতন্ত্রের অধীনে চলে আসে এবং রাজবংশের অধীনে থাকাকালীন দেশটি গণতান্ত্রিক অধিকার পায়। থাইল্যান্ডের মোট আয়তন 5,13,120 কিলোমিটার, যার আয়তনে বিশ্বের 50তম স্থান দখল করে আছে। এদেশের চারদিকে মালয়েশিয়া, কম্বোডিয়া এবং মায়ানমারের মতো দেশগুলো রয়েছে। কিন্তু থাইল্যান্ডের পাশাপাশি সেখানে কিছু বিখ্যাত জায়গাও রয়েছে, যা সারা বিশ্বের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয়। যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, পটুয়া, ফুকেট ইত্যাদি। থাইল্যান্ডের জাতীয় মুদ্রা থাই বাথ। থাইল্যান্ডের মানুষ তাদের মুদ্রাকে অনেক সম্মান করে, কারণ তাদের মুদ্রাতে সেখানকার রাজার ছবি থাকে। তাই সেখানকার মুদ্রাকে কেউ যদি অপমান করে তাহলে তার আর রক্ষা নেই। তাদের বিভিন্ন শাস্তি পেতে হয়, এমনকি জেল পর্যন্তও খাটতে হয়। তাই সাবধান। বাথ পৃথিবীতে বহু প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে একটি। জনসংখ্যার দিক দিয়ে 20তম স্থানে অবস্থান করে থাইল্যান্ড। থাইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 6,90,00,000। এদেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তবে থাইল্যান্ডের মানুষ বৌদ্ধ ধর্মের একটি থেরাবাদে বেশি বিশ্বাসী। এই থেরাবাদার সমস্ত লিপিগুলো রাখা আছে পালি ক্যালেনে। থাইল্যান্ডের 93% লোক বৌদ্ধ ধর্মী। বৌদ্ধ ধর্মের পাশাপাশি সেখানে স্বল্প পরিমাণ হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মের প্রভাব থাকায় সেখানের বেশিরভাগ জায়গায় বৌদ্ধ মন্দির এবং স্তূপ দেখতে পাওয়া যায়। গেট বৌদ্ধ অফ থাইল্যান্ড এই বিশাল ভাস্কর্যটি থাইল্যান্ডে অবস্থিত। থাইল্যান্ডের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে অনেক এগিয়ে। আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্প পৃথিবীর মধ্যে থাইল্যান্ডই অন্যতম। এছাড়াও সেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দ্রব্য উৎপন্ন হয়। টিনের দ্রব্য উৎপাদনে বিশ্বের বাণিজ্যিক বাজারে থাইল্যান্ডের সবার উপরে। এদেশের মূল অর্থের বেশিরভাগ অর্থই রপ্তানি দ্রব্য থেকে আসে। এছাড়াও থাইল্যান্ডের অর্থনীতি অনেকটা পর্যটন শিল্প থেকে আসে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ব্যাংকক, পটুরিয়া এই শহরগুলোতে বেড়াতে আসে। পর্যটন শিল্প থেকে আসা আয়ের পরিমাণ দেশের সমগ্র অর্থনীতি 6% মতো। থাইল্যান্ডের পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। বিশেষ করে পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে সবসময় তারা খেয়াল রাখে, এবং পর্যটকদের মাত্রা বাড়ানোর জন্য ওরা পর্যটকদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করে। খেলাধুলাও থাইল্যান্ডের মানুষ খুবই আগ্রহী। আপনি যদি বক্সিং ভালোবাসেন তাহলে থাইল্যান্ডের বক্সিংয়ের নাম নিশ্চয়ই শুনেছেন। থাই বক্সিং থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটি খেলা, যা সেখানে মুই থাই নামে পরিচিত। তবে দিন দিন ফুটবলের জনপ্রিয়তা থাইল্যান্ডে বেড়েই চলছে, আর এদেশের ফুটবল টিমটি সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। চালের তৈরি যে কোনো খাবার এবং নানা রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। এছাড়া থাই খাবারের জন্য থাইল্যান্ড খুবই জনপ্রিয়। বিশ্বের একটি বড় খাবার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এতে থাইল্যান্ডের উৎপন্ন প্রায় সব রকমের চালের খাবার সঞ্চিত আছে। তো বুঝতেই পারছেন চাল উৎপাদনে থাইল্যান্ড বিশ্বের বিখ্যাত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রহস্যভেদের সাথেই থাকুন। ধন্যবাদ।